আমরা এই যে আপনার গত বছর এবং এই বছর পরপর 3 বছর আমরা আমার টালিগঞ্জ বুদ্ধ মন্দিরে রমজান মাসের আমি রোজার ব্যবস্থা করেছি। এই বছর 2বার করেছি রোজা, অর্থাৎ ইফতার যারা করেছে রোজা যারা রেখেছে তাদের ইফতার খাইয়েছি আমি। ইফতার আমিও নিজেও আমাদের এই ইফতারের বিভিন্ন জায়গায় সামিল হয়েছি। আপনারা দেখতে পাবেন এই বাংলায় যে সম্প্রীতি রয়েছে এটা কিন্তু সারা ভারতবর্ষে কোথাও পাবেন না, তেমন নেই। কিন্তু বাইরে থেকে মুসলিমদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা, বিরূপ মনোভাব তৈরি করা, যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয়। কিন্তু এই বাংলায় দেখাতে পারে, এখানে কোনো বিভাজনের দেখা হতে পারে না। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের আদর্শের বাংলা। এই বাংলায় আমরা কোনোদিন এরকম বিবাদ মানব না। নবীজিকে ভালোবেসে নবীজির আদর্শের মানুষ যারা আমরা, আমাদেরকে সবাইকে নিয়ে একত্র হয়ে একতাবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়া করবেন। আমাদের যে আবদার, আমাদের যে আবেদন, আমাদের যে প্রার্থনা, সেটা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কায়েম করে দেবেন। আপনারা সকলে সেভাবে তৈরি থাকবেন যে এইরকম সম্প্রীতি, ভালোবাসা, প্রেম এগুলোর মধ্য দিয়ে আমরা মানুষকে জয় করব। ভগবান গৌতম বুদ্ধ তাই বলেছিলেন, আক্ষুদে না চিনে কুধাং অসাধুং সাধুনা চিনে জিনে কাদারিয়াং দানে না সাচ্ছে না আলিকা বাদেনাং। যে ভগবান গৌতম বুদ্ধ বলছে হিংসা দ্বারা হিংসাকে জয় করা যায় না, ভালোবাসা প্রেম মধ্য দিয়ে হিংসাকে জয় করতে হয়। কে পোটে কি করবে? তাদের একটাই লক্ষ্য, হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করো, হিন্দু বাইরে থেকে মুসলিমদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা, বিরূপ মনোভাব তৈরি করা, যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয়। কিন্তু এই বাংলায় দেখাতে পারে, এখানে কোনো বিভাজনের দেখা হতে পারে না। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের আদর্শের বাংলা। এই বাংলায় আমরা কোনোদিন এরকম বিবাদ মানব না, মানতে পারি না। আমরা সবাই এক আছি, এক থাকবো। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তোমার প্রতিবেশী তিনি ইহুদি হতে পারে, তিনি কুরাইশ হতে পারে, তিনি নন মুসলিম হতে পারে, কিন্তু তোমার প্রতিবেশী যদি না খেয়ে ঘুমিয়ে থাকে, তুমি যদি খাও সেটা তোমার জায়েজ হবে না। কত বড় কথা যে তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো, তোমার প্রতিবেশীর প্রতি তুমি সম্মান করো। এই রকম কথাগুলো নবীজির মুখ থেকে বেরিয়েছিল। আপনারা জানেন একদিন এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন যে একটা লাশ যাচ্ছে। নবীজি সরে দাঁড়ালেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তখন তার যারা সখী ছিল, যারা সহচর ছিল, তারা বলছেন, নবীজি হযরত মুহাম্মদ আপনি এটা কি করছেন? এতে বিধর্মী লাশ, আপনি বিধর্মীর জন্য এটা কেন করছেন? তখন নবীজি বলেছিলেন যে এই একজন মানুষ, মানুষ হিসেবে তার মঙ্গল কামনা করা, দোয়া করা আমার কর্তব্য। আমি সেই দোয়া করছি। তিনি হতে পারে ইহুদি, তিনি হতে পারে নন মুসলিম। কে কি খাবে, কে গরুর মাংস খাবে, কে ছাগলের মাংস খাবে, সেটা নির্ধারণ করে দেবে সরকার। কে চলবে, কে নামাজ পড়বে, কে মন্দিরে যাবে, সেটা নির্ধারণ করে দেবে সরকার। এটা সরকারের কাজ নয়। সরকারের কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা। ভারতবর্ষের সকল নাগরিক যারা এই ভারতবর্ষের ভোটাধিকার রয়েছে, এই ভারতবর্ষের নাগরিকতা রয়েছে, তাদের সকলের মান সম্মান, তাদের প্রাণের দায়িত্ব নিয়ে কাজ করার দায়িত্ব রয়েছে সরকারের। কে খাবে, কে পড়বে, কে কি বলবে না বলবে, তার দায়িত্ব সরকারের নয়। আমরা দুর্ভাগ্য 2014 সালে যে সরকার ইউপিএকে ক্ষমতা থেকে সরিয়ে এনডিএ সরকার আসলো, আপনারা খেয়াল করেছেন? প্রথমে করেছিল এনআরসি, তারপরে করেছে সিএএ। এগুলো করার পরে তারপরে রামনবমী থেকে মসজিদে তেরঙ্গা পতাকা লাগানো, তারপরে শুরু করেছে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আদিবাসী, সংখ্যালঘু, মুসলিম, দলিত বিভিন্ন জনকে বিভিন্নভাবে কষ্ট দেয়া। তারপর শুরু করেছে ধর্মগুরুকে নিয়ে অপমান করা। যে ধর্মগুরু অপমান করা হলো, আমি একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও তাকে সম্মান করি।